আল্লাহর প্রেমিক জাকিরিন ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে অন্তর থেকে শুকর আদায় করব, তিনি আমাদেরকে জিকিরের মজলিসে শামিল হওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কাজকর্ম ত্যাগ করে আল্লাহর জিকিরের জন্য জিকিরের মজলিসে একত্রিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত 5 দিন ধরে 5 রাত্র ধরে আমরা এই মাহফিল শুরু করেছি। ওইখান থেকে শুরু করে 5 রাত্র পর্যন্ত চলছিল। আজকে মাহফিলের 5ম রাত, 6ষ্ঠ রাত। কালকে সকালবেলা ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। এর ভিতরে অনেক ওলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক বিভিন্ন মুখী ওয়াজ নসিহত আপনাদের সামনে পেশ করেছে। আমিও দিনের ভিতরে অন্ততপক্ষে 3 বার আপনাদের মুখোমুখি হয়েছি। সন্ধ্যাবেলা একবার, শেষ রাতে একবার, ফজরের পরে একবার, আর জোহরের পরে একবার। প্রতিদিন 4 বার আপনাদের সামনে আপনাদের মুখোমুখি হয়েছে। অনেক কথা আলোচনা হয়েছে। জিকির আজকার আমরা তালিম দিয়েছি, আমরা জিকির আজকার করেছি। আজকে মাহফিলের বলতে গেলে শেষ রজনী। আমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো, আজকের মাহফিলে ফুরফুরার পীর সাহেব হযরত মাওলানা মিশকাত সিদ্দিকী সাহেব উনি আগমন করিতেছেন এবং উনি আমাদের মাহফিলে যোগ দেবেন। গতকাল আমাদের সাথে যোগ দিয়েছিলেন টুংচর মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা হারুন আল মাদানী সাহেব, তিনি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আজকেও আমাদের মাঝে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, বিশেষ করে কর্তাহাটের পীর সাহেব উনি উপস্থিত আছেন। আরও অন্যান্য ওলামায়ে কেরামরা আজকের এই মাহফিলে উপস্থিত আছে। সুতরাং আমি বেশি সময় আপনাদের থেকে নেব না, অল্প কিছু সময় আলোচনা করি, ইনশাআল্লাহ সমাপ্ত করব আশা করি। গতকাল একটা হাদিস আমি শুরু করেছিলাম, ওই হাদিস নিয়ে আমি আলোচনা করিনি। জিকিরের ফজিলত সম্পর্কে, জিকিরের মজলিসের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের লম্বা হাদিস, সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيارة فضلا يلتمسون مجالس الذكر। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়ারাতান ফুদলা। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছে, অতিরিক্ত ফেরেশতা, যারা উড়ে বেড়ায়। তাম দুনিয়ার ভিতর তারা উড়ে বেড়ায়। তাদের কাজ হলো ইয়ালতামিসুনা মাজালিস যিকির। ওরা জিকিরের মজলিস খোঁজ করে, কোথায় মানুষ বসে আল্লাহর জিকির করতেছে, একদল মানুষ কোথায় বসে বসে আল্লাহর জিকির করতেছে, ওই মজলিস তারা খোঁজে। মাজালিস যিকির বলতে একাকী জিকির করে যারা, সেটার কথা বলা হয়নি। মজলিস মিলিয়ে যারা জিকির করে, ওই জিকিরের মজলিস তারা খুঁজতে থাকে। ফাইজা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন। কোথাও যদি কোনো মজলিস এরকম পায় যেখানে আল্লাহর জিকির হয়, তানাদাউ, হুজুর বলেন যে ওরা একে অপরকে ডাক দেয়, হালুম্মা ইলা হাজাতি, তোমরা এদিকে আসো, তোমরা যা খুঁজছো, এই ধরনের একটা মজলিস এখানে পাওয়া গেছে। হুজুর বলেন, ফাকাদু মাহু, মানুষ যেখানে বসে আল্লাহর জিকির করতেছে, মানুষের সাথে
ফেরেশতারা এসে বসে যায়। এই যে আমরা এই মজলিসে, জিকিরের মজলিসে আমরা না দেখলেও বিশ্বাস করতে হবে যে অসংখ্য ফেরেশতা এই মজলিসে যোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জিকিরকারীদের সংখ্যা কম নয়, আর আলহামদুলিল্লাহ হুজুরের হাদিস অনুযায়ী অসংখ্য ফেরেশতা আমাদের সাথে এই মজলিসে যোগ দিয়েছে। যেই মজলিসে ফেরেশতা যোগ দেয় ওই মজলিসটা আর অন্য মজলিস কি একরকম? যেখানে ফেরেশতা যোগ দেয়, ফেরেশতা আমরা দেখি না কিন্তু বিশ্বাস করতে হবে। আমার সাথে ফেরেশতা আছে তাও আমরা দেখি, কিন্তু ফেরেশতা বিশ্বাস করে আমাদের ইমানের অংশ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান। দ্বিতীয় হলো ফেরেশতার উপর ঈমান। আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহর ফেরেশতা দেখি না, ফেরেশতা আমরা বিশ্বাস করেছি। তো বিস্তারিত আলোচনার দিকে যাব না, আমি হাদিসের একটু তর্জমা করি, শেষ করে দিই। হুজুর বলেন যে ফেরেশতারা এসে জিকিরকারীদের সাথে বসে। এত অধিক সংখ্যক ফেরেশতা এসে জমা হয়, হুজুর বলেন যে ফেরেশতারা অবশেষে একে অপরের পাখা ধরে মজলিসকে ঘিরে ফেলে। ফাইযা তাফাররাকু আরাজু ওয়া সাইদু ইলাস সামা, যখন মজলিস ভঙ্গ হয়ে যায় ওই ফেরেশতারা আরাজু উপরের দিকে উঠে যায়, আসমানের দিকে উঠে যায়, ওয়া সাইদু ইলাস সামা, এবং তারা আসমানে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মজলিসের রিপোর্ট পেশ করার জন্য তারা চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করে, ইয়া মালাইকাতি মিন আইনা জিতু, আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? হুজুর বলেন ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কোথা থেকে আসছে। আল্লাহ তাআলা কোনো কেউ জানতে হইলে কাউকে জিজ্ঞাসা লাগে? আল্লাহ তাআলা ভালো করে জানেন যে কোথা থেকে এসেছে। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে ও ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা জবাবে বলে, ইয়া রাব্বি জিনা মিন ইনদি ইবাদিন লাকা ফিল আরদ ইয়াযকুরুনাকা, যে পরওয়ারদিগার আলম, আমরা দুনিয়ার বুকে আপনার একদল, এমন একদল বান্দার কাছ থেকে এসেছি যাদেরকে আমরা পেয়েছি আপনার জিকির করে। সুবহানাল্লাহ, আমরা তাদের সাথে জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে, মাযা ইয়াযকুরুন, তারা আমার কি জিকির করে? মাযা ইয়াযকুরুনানি, ওরা আমার কি জিকির করেছে? আল্লাহ তাআলা জানে না এটা? জানেন। ফেরেশতারা জবাবে বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। ওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আল্লাহু আকবার এই কালিমার জিকির করেছে। ফেরেশতারা আমাদের সাথে এই কালিমাতগুলোর জিকির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, ইয়া মালাইকাতি হাল রাআউনি, আমার ফেরেশতারা ওরা যে আমার জিকির করে আমাকে ডাকে, ওরা কি কখনো আমাকে দেখছে? ফেরেশতারা জবাব বলে যে লা ইয়া রাব, যে কথা তারা দেখেনি আপনাকে। আল্লাহ তাআলা আবার বলেন যে ফাকাইফা লাউ রাআউনি, না দেখে এরকম ব্যাকুল হয়ে আমাকে ডাকে, যদি আমাকে দেখতো না জানি কেমন করতো। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলে বান্দা কেমন করবে এটার কোনো জবাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা তো দূরের কথা, কলবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটু তাজাল্লি অনুভব করে,
ওই ব্যক্তিও চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েছে, পাগলের মতো ছটফট করতে লাগে। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব। তবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে জান্নাতে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতবাসীরা দেখবে। তো বলতেছিলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা লাউ রাআউনি, না দেখে আমাকে এভাবে ডাকে, যদি দেখতো না জানি কেমন করত। একটা ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাম একবার কোন জনপদ দিয়ে যাইতেছিলেন। একজন গোলাম একটা আঙ্গুরের বাগানে পানি দিতেছে, গাছে পানি দেয়, কেনা গোলাম। ঈসা আলাইহিস সালামকে দেখে সে এগিয়ে আসলো, সালাম দিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো যে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জাতি মহাব্বত থেকে এক যাররা মহাব্বত আমার দিলে ঢেলে দেয়। ওই বান্দা আল্লাহর আশিক বান্দা ছিলেন, আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য ব্যাকুল, নবীকে দিয়ে দোয়া করাইতে চায়। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর জাতি মহাব্বত থেকে এক যাররা মহাব্বত কোন মাখলুক সহ্য করতে পারে না। সে নাসর বান্দা, সে আবার বলল যে তাইলে আপনি দোয়া করেন যেন আল্লাহর জাতি মহাব্বত থেকে নিসফ যাররা মহাব্বত আমাদের দান করেন, এক যাররার অর্ধেক দান করেন। যাররা কতটুকু? বলে একটা বালি কণাকে 70 ভাগ করতে এর একবার। হযরত ঈসা আলাইহিস সালাম বসে তার জন্য দোয়া করলেন, চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই পথ দিয়ে যখন ফিরতেছিলেন, মনে মনে ভাবলেন যে যেই লোকটার জন্য আমি দোয়া করেছি, আল্লাহ তাআলা যদি নিসফ যাররা মুহাব্বত তাকে দিয়েই থাকে, তাইলে তার অবস্থাটা কেমন একটু দেখি। সে বাগানের ভিতর ঢুকলো, মালিককে জিজ্ঞেস করলো যে এখানে একজন গোলাম ছিল, সে কোথায়? মালিক বলে যে সে তো পাগল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন কোন দিকে গেছে? মালিক বলে যে ওই পাহাড়ের দিকে চলে গেছে, আর ফিরে আসে। ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ে গেলেন, গিয়ে দেখেন যে পাহাড় বেয়ে চূড়া পর্যন্ত, পাহাড়ের চূড়ায় উঠে সে আসমানের দিকে তাকিয়ে শুধু আল্লাহ 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 এইভাবে আল্লাহকে ডাকতেছে, আর কোনো খেয়াল করে না। ঈসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, তাকে সালাম করলেন এবং বললেন যে আমি আল্লাহর নবী ঈসা তোমার কাছে এসেছি, কিন্তু তার এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ইয়া ঈসা কাইফা ইয়াসমাউ কালামাল আদমিয়িন মান কানা ফি কলবিহি নিসফু যাররাতিন মিন মুহাব্বতি। ওই ব্যক্তির কানে মানুষের কথা কি করে বুঝবে যার দিলের ভিতরে আমি নিসফ যাররা মুহাব্বত দিয়ে দিয়েছি। কোন মানুষের আওয়াজ আর তার কানে পড়বে। ইয়া ঈসা লাউ কাতাতাহু বিল মিনশার লামা আলিমা বিযালিক। যে কথা শোনা তো দূরে, এখন যদি তাকে করাত দিয়ে দ্বিখণ্ড করে ফেলো, এই খবরও তার কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জাতি মুহাব্বত থেকে নিসফ যাররা মুহাব্বত কোন বান্দাকে দিয়ে দিলে তার হালতটা কেমন, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে ওই জিনিসটা দেখলেন যে ওই ব্যক্তির অবস্থা কেমন হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি আমাকে দেখতো তাহলে কেমন করতো।
দেখার কুওয়াত, দেখার শক্তি তো আল্লাহ তারা দুনিয়ার মানুষকে দেয়নি। জান্নাতবাসীদেরকে আল্লাহকে দেখার কুওয়াত আল্লাহ তারা দিবেন, এই দুই চোখ দিয়ে আল্লাহ তাকে দেখবে। এই শক্তি সেদিন আল্লাহ তারা দিবেন। উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, যে সেদিন অনেক চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে উদ্ভাসিত হয়ে যাবে। জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, 1000 বছর চলে যাবে, জান্নাতের নেয়ামতের ভিতর তারা ডুবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতবাসীরা, আমি যা তোমাদের সাথে ওয়াদা করেছি তা কি ঠিক মতো পেয়েছো? জান্নাতবাসীরা বলবে যে খোদা, যা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি এর চেয়েও বেশি আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমার একটা ওয়াদা আমি এখনো পূরণ করিনি। আমি বলেছিলাম যে জান্নাতবাসীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। তোমরা কি আমাকে দেখেছো? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জাতে মুকদ্দাস থেকে নূরের পর্দা সরিয়ে নেবেন এবং জান্নাতবাসীদের সামনে চেহারা উদ্ভাসিত করে দেবেন। জান্নাতবাসীরা এমনভাবে ব্যাকুল হয়ে যাবে, এমনভাবে বেহুশ হয়ে থাকবে, 1000 বছর কেটে যাবে, তাদের কোনো খবর থাকবে না। জান্নাতের নেয়ামতের চেয়ে আল্লাহর দিদারের নেয়ামত হলো কোটি কোটি গুণ বড়। তো ফেরেশতারা একটা জবাব দিয়েছে। ফেরেশতারা আল্লাহ তাআলা যখন বললেন যে আমাকে দেখলে কেমন করতো, ফেরেশতারা জবাবে বলে, ইয়া রাব্বি লাউ রাআউকা শাদ্দা লাকা ইবাদাতান ওয়া আকসারা লাকা তাসবিহা। যে খোদা, আপনাকে যদি তারা দেখতো তাই আরো কঠোরভাবে আপনার ইবাদত করতো, আরো বেশি বেশি করে আপনার তাসবিহ আদায় করত। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আদায় করেছি কতক্ষণ? এই 33 বার 50 বার 40 বার আমরা আদায় করি। কিন্তু সুবহানাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহর দাম যে কত বেশি যদি জানতো, তাইলে মানুষ দিবা রাত্রি সব কিছু বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ভিতরে ডুবে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, মাযা ইয়াসআলুনানি, যে ওরা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব বলে যে ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা আপনার কাছে জান্নাত চায়। আপনি যে জিকির করতেছেন, বসে মেহনত করতেছেন, কি চান? ফেরেশতারা বলে যে এরা জান্নাত চায় খোদা আপনার কাছে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে যে না, দেখেনি। আল্লাহ তাআলা আবার বলে যে দেখতো, যদি দেখতো তাইলে কেমন করতো? এইভাবে দীর্ঘ আলোচনা ফেরেশতাদের সাথে। মজলিসটি, মজলিস কোনটা? জিকিরের মজলিস। কোন জিকির, কোন মজলিস? যে মজলিসের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির হয়। এই হাদিস দিয়ে কি কোরআন তেলাওয়াতের দলিল নিতে পারবে? ফেরেশতারা কি বলেছে যে এরা কোরআন তেলাওয়াত করেছে? ফেরেশতারা তো জবাবে বলছে যে এরা ইসাববিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউকাব্বিরুনা। ওরা এই 4টা কালিমার জিকির করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের ফজিলতের হাদিস ভিন্ন রয়েছে, কিন্তু এইটা হলো শুধু তাসবিহ তাহলিলের জিকিরের। এই হাদিস হলো শুধু এই জিকিরের হাদিস। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে ওরা জান্নাত দেখছে? ফেরেশতারা বলে যে না, দেখেনি। যদি দেখতো কেমন করতো? এইভাবে দীর্ঘ আলোচনা, লম্বা হাদিস
মুসলিম শরীফের প্রায় অনেক লম্বা, প্রায় 8 পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস। হাদিসের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করে এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া মালাইকাতি উশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, যেই মজলিসের মানুষগুলো নিয়ে তোমরা এতক্ষণ আলোচনা করেছো আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি তাদের গুনাহ মাফ করে দিয়েছি। আমরা কিছুক্ষণ জিকির করেছি, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের গুনাহ মাফ করে দিয়েছে। অবিশ্বাস করার কিছু আছে? এই কথাগুলি কার? এগুলি কি আমার কথা? রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা আলোচনা করতেছি এটা কি গল্প? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমাদের যেরকম সন্দেহ হয় যে একটু জিকির করেছে এই জন্যই গুনাহ মাফ হয়ে গেল, যিনি ক্ষমা করবেন তিনি যদি বলেন যে আমি মাফ করেছি, আপনার আপত্তি করার কিছু আছে? আপনার আমার তো আপত্তি করার কিছু নাই। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের মতো এরকম মনে করেন যে মানুষ ক্ষমা করতে পারে না, আল্লাহ তাআলা ক্ষমা করে না? আল্লাহ তাআলা বলেন যে আমার ক্ষমা অসীম অনন্ত। মানুষ এই প্রশ্ন করবে, এই জন্য ফেরেশতারা এই প্রশ্ন করেছে আল্লাহ তাআলা। ফেরেশতারা বলে, কোন ফেরেশতা বলল ইয়া রব্বি ফুলানুন আব্দুল খাত্তাউন ইন্নামা মাররা লিহাজাতি ফাজালাস। আপনি বললেন তো সবাইকে মাফ করেছেন, এখানে তো কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসেনি, সবাইকে জিকির করতে দেখে বসে গেছে, তারেও কি মাফ করেছে? মানুষ যে প্রশ্ন করবে ওইটি ফেরেশতারা আল্লাহর সাথে করেছে। আল্লাহ তাআলা বলেন যে লাহু কদ গফারতু, লাহু কদ গফারতু, আমি তাকেও মাফ করেছি, তাকেও হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এমন দলের সাথে সে বসেছে, মিশেছে, যাদের সাথে বসলে আমি কাউকে সাথী রাখি না, হতভাগা রাখি না, সবাইকে আমি সৌভাগ্যবান বানিয়ে দিই। জিকিরকারীদের সাথে বসে যদি কেউ জিকির করে, ওই পাপী বান্দাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বানায়। এর থেকে বোঝা যায় যে নেককার মানুষদের সংস্রবে যদি যায় তাইলে পাপী বান্দাও নেককার হয়ে যায়। তো এই দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস জিকিরের মজলিসের ফজিলত সম্পর্কে বয়ান করেছে। আমাদের এই মজলিসকে আমরা দিয়েছি, আমরা এখানে তাফসীর মাহফিল নাম দেই নাই, ওয়াজ মাহফিল নাম দেই নাই, আমরা দিয়েছি হালকা জিকিরের মাহফিল। মূলত এখানে কাজ হলো জিকির আজকার করা। আমরা সন্ধ্যাবেলা কিছুক্ষণ আল্লাহ জিকির করি, শেষ রাতে উঠে আবার তাহাজ্জুদ নামাজের বাদে জিকির আজকার করি, ফজরের বাদে মাসনুন দোয়া ওজিফা এগুলো আদায় করি। অর্থাৎ মূলত কাজ আমাদের এখানে জিকির আজকার, আর বাকি জিকির সংক্রান্ত এই কিছু বয়ান ওয়াজ এগুলো এটার সাথে সাথে থাকে। জিকিরের মজলিস এর ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বয়ান করে গেছে। আর ইলমে তাসাউফের মূল কাজ হলো জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত লাভ করা আর তাজকিয়ে নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে যদি পরিশুদ্ধ করা না যায় তাইলে, অর্থাৎ ইখলাস যদি পয়দা করা না যায় তাইলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যত সুন্দর করে আপনি আমল করেন, কিন্তু এর ভিতরে ইখলাস থাকতে হবে।
মানে এখলাস কি দিয়ে তৈরি করা হয়? এখলাস তৈরি করতে হইলে তখন এই তাজকিয়ে নফসের প্রয়োজন হয়। রিয়া থাকতে পারবে না, লোক দেখানো ভাব থাকতে পারবে না, ইবাদতের ভিতরে লোভ থাকতে পারবে না। এ ধরনের জিনিসগুলো থেকে যখন ইবাদতকে সম্পূর্ণ পবিত্র করতে পারে, ওই ইবাদতটা ইখলাসপূর্ণ ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি ইখলাস না থাকে তাইলে জীবন দিয়ে দিল, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশরের ময়দানে 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞেস করবে। প্রথমে একজন শহীদ, যে নিজের জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে, তাকে আল্লাহ তাআলা ডাকবেন। ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি কি নিয়ে এসেছো? সে বলবে যে খোদা, আপনার দ্বীনের জন্য আমি জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি তো যুদ্ধ করেছিলে এজন্য যে মানুষ তোমাকে একজন বড় বীর বলবে, এই নিয়ত নিয়ে তুমি যুদ্ধ করেছিলে। দুনিয়ার বুকে মানুষ তোমাকে যেটা বলেছে, আজকে আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। আরেকজন দানশীল ব্যক্তিকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি কি আমল নিয়ে এসেছো? সে বলবে যে খোদা, আপনার দ্বীনের জন্য আমি অজস্র দান করে এসেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো দান করতে, এজন্য মানুষ তোমাকে একজন বড় দানশীল বলবে, প্রশংসা করবে। এজন্য দুনিয়ার বুকে মানুষ তোমাকে বলেছে, আজকে আমার কাছে কিছু পাওয়ার নেই। একজন কারি, যে কোরআন তেলাওয়াত করে, তাকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তাকেও আল্লাহ তাআলা একই কথা বলবেন, তুমি তো কোরআন তেলাওয়াত করতে, মানুষ তোমাকে একজন ভালো কারি বলবে, এই জন্য এই নিয়তে তুমি করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর হাত মেরে বললেন যে আবু হুরায়রা, জেনে রাখবে এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে বড় বড় নেক আমল করার পরেও জাহান্নামে যেত। কারণটা কি? কারণটা হলো ইখলাস ছিল। যে ইখলাস সম্পর্কে আমরা এই ধরনের মজলিসের ভিতরে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অল্প আমল করলে ওই আমল ত্রুটি মুক্ত এবং ইখলাসপূর্ণ আমল আল্লাহর কাছে আমরা পেশ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত জিকির আজকারগুলো এই কয়দিন ধরে আমরা তালিম দিয়েছি, যেই সময় যে জিকিরগুলো তালিম দিয়েছি, ইনশাআল্লাহ আশা করব বাড়িতে গিয়েও আপনারা এই জিকিরগুলো এভাবে করবেন এবং জিকিরের মজলিস যেখানে পান, ওইখানে জিকিরের মজলিসে যোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই যে আসমানে যে ক্ষমার ঘোষণা দেয়, ওই ক্ষমার ঘোষণার ভিতরে যেন আমরা শামিল হয়ে যেতে পারি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, যেন আমরা আমার ওয়ালিদ মুহতারাম মারহুম দীর্ঘ 70 বছরেরও বেশি সময় ধরে আগে এই মাহফিল প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত এই মাহফিলকে বাকি রেখেছেন। এটাই মাহফিলের কবুলিয়তের আলামত। আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তাআলা বাকি রাখেন। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার স্বাস্থ্য আসলে বেশি একটা ভালো না, সেদিন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে যে কদিন হায়াত রেখেছেন, দ্বীনের খিদমত করে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আলাইকুম বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেম